আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষেরা, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করবে, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত মনে করবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধকালের আগে যৌবনকালকে আল্লাহ তাআলার গনিমত মনে করবে, কারণ যখন আমার আপনার যৌবনকাল শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যৌবনকাল আর কখনো ফিরে পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যখন যৌবনকালে ইবাদত করো তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমাদের যৌবনকালের ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। ও বান্দা, এই জন্য দেখা যায় যুবকরা যদি তারা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলার ভয়ে যদি কোনো গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের নিচে যুবকদেরকে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালকে হেফাজত করতে হবে গুনাহ থেকে, কারণ যৌবনকালে গুনাহ করার একটা স্পিড থাকে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে মন চায়, এই জন্য যৌবনকাল আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। যারা যৌবনকালকে গুনাহ না করে আল্লাহ তাআলার জন্য খরচ করতে পারবে তারা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় বান্দা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটা বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা 2 নম্বর যে বিষয়টাকে গনিমত মনে করবে সেটা হচ্ছে সুস্থতা। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, মূল্যবান মনে করতে হবে। অসুস্থতার পূর্বে সুস্থতাকে কি মনে করতে হবে ভাই? গনিমত মনে করতে হবে, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত মনে করতে হবে। কারণ অসুস্থ হয়ে গেলে তখন অনেক ইবাদত করতে মন চায়, কিন্তু তখন আর ইবাদত করতে পারি না। কিন্তু সুস্থ থাকাকালীন আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে যেই নিয়ামতটা আমার কাছে বড় মনে হয় এবং বুজুর্গানে কেরাম বলেছেন, সেই বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? সুস্থ থাকলে সব কিছু ফ্রেশ লাগে, সব কিছু ভালো লাগে। অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক। 2 নম্বর যে বিষয়টা তোমরা গনিমত মনে করবে সেটা হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশাবা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমরা তোমাদের ধনাঢ্যতাকে, তোমরা তোমাদের গরিব হওয়ার আগে তোমরা তোমাদের ধনাঢ্যতাকে গনিমত মনে করবে। যদি আমরা আমাদের ধনাঢ্য অবস্থা যেটা আছে এটাকে যদি গনিমত মনে করি গরিব হওয়ার আগেই, তাহলে এটা আল্লাহ তাআলা বলছে এটা নিয়ামত, এটা নিয়ামতকে কাজে লাগাতে হবে। 4 নম্বর যে বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ততার পূর্বে অবসরকে, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করতে হবে। কারণ ব্যস্ত হয়ে গেলে আর কোনো ইবাদত করা যায় না। এই জন্য অবসর সময়কে কাজে লাগানো। ও ভাই আমার, এই জন্য দুনিয়াতে আমরা অনেক অবসর সময় ব্যয় করি। এই অবসর সময়টাকে আল্লাহ তাআলাকে চেনার জন্য ব্যয় করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ব্যয় করতে হবে। 5 নম্বর যে বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যুর পূর্বে তোমাদের জীবনটাকে গনিমত মনে করতে হবে। এই জীবন আমাদের, আপনার জীবন, আল্লাহ তাআলা বলছেন এটা আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া আমানত। এই আমানতকে, এই গনিমত, এই নিয়ামতকে তোমরা মৃত্যু আসার আগেই গনিমত মনে করো। ও সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইবাদত করার জন্য। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে লম্বা সময় আলোচনা করলেন, তাহলে আমরা যে শুধু ইবাদত করব, ইবাদত করার জন্যই কি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন? তাহলে কাজ করব কখন? ঘুমাবো কখন? তাহলে আমি আমার ব্যবসা করব কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বান্দা, ও উম্মতেরা, তোমরা যদি তোমাদের কাজটা রসুলের আদর্শ অনুযায়ী করো, তোমরা যদি তোমাদের ব্যবসাটা রসুলের আদর্শ অনুযায়ী করো, তোমরা যদি তোমাদের ক্ষেত খামারটা রসুলের আদর্শ অনুযায়ী করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ওই ক্ষেত খামার করাটাও ইবাদত হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমিয়ে যায়, কারোর সাথে কোনো কথা না বলে, কোনো চুগলখড়ি না করে, মিথ্যা কথা না বলে ঘুমিয়ে যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় আল্লাহ তাআলা শুধু সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সকলে বল মারহাবা। আলহামদুলিল্লাহ। ইয়াসিন নূরে মদিনা কওমি মাদ্রাসা কামারিয়া চরপাড়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর 1 আসন। এবং আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন আমাদের খুব মহাব্বতের প্রিয় ভাই, প্রিয় মানুষ জনাব মোহাম্মদ ইরশাদ হোসেন মাস্টার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা ভাইয়ের নেক হায়াত দান করে সকলে বলে আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত এবং আমার খুব পরিচিত মহাব্বতের বাবাজিরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যুবক ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে ভালোবেসে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে উচ্চকণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান না করতেন তাহলে আমি আপনি আমার শক্তির বলে, আমার বাহু বলে, আমার ক্ষমতা বলে, আমার অর্থের বলে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অনেক মানুষ আছে, এই সমাজে অনেক মানুষ আছে, অনেক পয়সাওয়ালা, অনেক ক্ষমতাবান, কিন্তু তারা আজকের এই মাহফিলে এখন পর্যন্ত আসতে পারে নাই। দিনই কাজ আল্লাহ তাআলা তাদের থেকেই নেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এই জন্য সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে মাসটা চলছে এই মাসের নাম হচ্ছে শাবান মাস। সামনে যে মাসটা আসছে সেই মাসের নাম কি? রমাদান মাস। রমাদান মাস এত মূল্যবান এবং দামি মাস, যেই মাসের কথা, যে মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে রব আপনি আমাদেরকে রজব এবং শাবানে আমাদের উপর বরকত নাজিল করেন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সকলে বলে আমিন। তাহলে এখন চলছে শাবান মাস। সেই রমাদান মাস পাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করেছেন। তার মানে বোঝা যাচ্ছে রমাদানের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই রমাদান মাসে একটা ইবাদত করলে অন্য মাসের তুলনায় সওয়াব কম না বেশি? কত বেশি? অনেক বেশি। সেই মাস পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এজন্য এই মাস পাওয়ার জন্য আমরাও দোয়া করব,
আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে রমাদান দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আর সামনে আর 2-3 দিন পর মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত, এমন একটি রাত আমাদের সামনে আসছে। এই রাতকে সামনে রেখে আজকে আমরা আলোচনার এখানে বসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। কারণ বাবাজিরা আমার, এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, আমরা সবাই একদিন চলে যাব। আপনার আমার বাবা, দাদা, নানা, আত্মীয় স্বজন অনেক মানুষ চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়া'যান, প্রত্যেকটা মৃত্যু মানুষের জন্য উপদেশ, প্রত্যেকটা মৃত্যু মানুষের জন্য নসিহা। মানুষের জন্য আর কোনো নসিহা, মানুষের জন্য আর কোনো উপদেশ দরকার ছিল না। যদি মানুষ সত্যিকার অর্থে একটা বিষয় অনুধাবন করত যে আমাকে চলে যেতে হবে, আমার বাবা চলে গেছে, আমাকে চলে যেতে হবে, আমার দাদা চলে গেছে, আমাকে চলে যেতে হবে, এই বিষয়টা যদি মানুষ বুঝতো, মানুষের জন্য আর কোনো ওয়াজেরই দরকার ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেমন জানি এতটা বেহায়া, আমরা কেমন জানি এতটা নাফরমান। দেখা যাচ্ছে আমি আপনার নিজের বাবাকে অনেক মানুষ কবরে শুয়ে আসছে 3 দিন 4 দিন, এমনকি 1 মাস পরে মানুষটা ভুলেই যায়, বাবার কবরের কাছেই যায় না, বাবার জন্য দোয়াও করে না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের সমাজে না থাকতে পারে বাবা ভক্ত অনেক, মাশাআল্লাহ, কিন্তু আমাদের চোখে দেখা এমন অনেক মানুষ আছে যে যারা কবরের কাছে, এই কবরবাসী মানুষের কাছে তারা কখনো তাদের জন্য দোয়া করার জন্য তাদের কবরের কাছে মানুষ 2-3 দিন পর থেকে যাও ভুলেই যায়। তো সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বিষয়টা হচ্ছে, দুনিয়া খুব স্বার্থপর। এই দুনিয়াটা অনেক স্বার্থপর। এই দুনিয়া এতটাই স্বার্থপর, যখন আমি আপনি মারা যাব, যেই ঘরে মারা যাব, এই মারা যাওয়ার পর আমাকে আপনাকে মানুষ আর নাম ধরে ডাকবে না। নাম ধরে ডাকবে তানভীর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, নাম ধরে ডাকবে। সবাই বলবে লাশ। কি বলবে? লাশ। লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, লাশটাকে তাড়াতাড়ি দাফন করো, লাশটাকে তাড়াতাড়ি কবর দাও। এরকমভাবে মানুষ তাড়াতাড়ি এরকম বিষয় বলা শুরু করবে যে লাশ তাড়াতাড়ি ঘর থেকে বের করো। লাশ যত তাড়াতাড়ি ঘর থেকে বের করতে পারবে ততই মুক্তি, ঠিক কিনা? তাহলে মানুষ, আমাদের ভিতর ততক্ষণ দাম আছে যতক্ষণ আমাদের ভিতর রূহ আছে। কি আছে ভাই? রূহ আছে, তার মানে আমার আপনার দাম আছে। রূহ নাই, তার মানে আমার আপনার এই বডিটার কোনো, এই মানুষের কোনো দাম নাই। আমি আপনি যখন মারা যাই, মারা যাওয়ার পর যে ঘরে আমি আপনি ছিলাম, চিন্তা করে দেখেন, একবার চক্ষুটা বন্ধ করেন, আমার আপনার যে সন্তান, এই সন্তানগুলো পর্যন্ত 1 সপ্তাহ 1 মাস ওই ঘরে যেতে ভয় পায়। ভয় পায় কিনা? যে এই দাদি এই ঘরে মারা গেছে, এই ঘরে যাওয়া যাবে না, আছে না নাই? তার মানে মানুষ, আমরা মারা যাওয়ার আগ পর্যন্ত, রুহটা বের হওয়া পর্যন্ত আমরা দুনিয়ার মানুষের প্রিয়। যখনই আমাদের ভিতর থেকে রুহ বের হয়ে যাবে, আমাদের সময় শেষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বুজুর্গরা বলেছেন, দুনিয়ার সাথে নিজেদের মনটাকে এরকমভাবে দুনিয়ায় থাকবে যে নৌকা যেমন পানির উপর চলে, এটা যেমন স্বাভাবিক। পানি যদি নৌকার ভিতর ঢুকে যায়, এটা হচ্ছে অস্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? পানির উপর নৌকা চলা এটা স্বাভাবিক, কিন্তু পানি যদি নৌকার ভিতরে চলে আসে, এটা কি স্বাভাবিক? এটা অস্বাভাবিক, নৌকা ডুবে যাবে। ঠিক তদ্রূপ দুনিয়াতে আমাদেরকে এমনভাবে থাকতে হবে, দুনিয়ার যতটুকু প্রয়োজন অতটুকু। যেমন বাথরুম আমাদের ঘরের ভিতর থাকে, কিন্তু কোনো মানুষ বাথরুমে সারাদিন যেয়ে বসে থাকে না। কেন বসে থাকে না? এটা আমার প্রয়োজন, যতক্ষণ হাজত ততক্ষণের জন্য এটা ব্যবহার। আমার প্রয়োজন শেষ, আমি বাথরুম থেকে বের হয়ে আসি, এটাই নিয়ম। কেউ বাথরুমে থাকার জন্য আসে না। এই ঠিক এই দুনিয়াটা হচ্ছে একটা বাথরুমের মতো, ইউজ করতে হবে। কারণ দুনিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাবুন, দুনিয়াটা হচ্ছে একটা মৃত জানোয়ার। আর এই দুনিয়ার পিছনে যারা চলে, দুনিয়ার তালাশকারী হচ্ছে একটা মৃত জানোয়ার। দুনিয়া তালাশকারী হচ্ছে একটা কুকুরের মতো, দুনিয়া তালাশকারী কুকুরের মতো, আর দুনিয়াটা হচ্ছে একটা মৃত জানোয়ার। এই জন্য এই দুনিয়ার পিছনে পরে আমাদের মূল্যবান সময়কে আমরা নষ্ট করব না, ইনশাআল্লাহ। তো এই দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য ছাড়া আমরা মানুষ কোনো কাজ করি না। তাহলে যে দয়াময় রব, সকল কিছুকে থেকে পবিত্র, যেই আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে, সেই আল্লাহ কি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতে পারেন? সে আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতে পারেন না। আল্লাহ তাআলা কি উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এবং এই আয়াত অনেক আলেমরা বলেন, আমিও বলি, বারবার বলি, অনেক জায়গায় বলি,
বলার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, শুধুমাত্র তোমাদেরকে ঘুমানোর জন্য সৃষ্টি করি নাই, শুধুমাত্র তোমাদেরকে ব্যবসা করার জন্য সৃষ্টি করি নাই, শুধুমাত্র তোমাদেরকে রং তামাশা করার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যের নাম হচ্ছে গোলামি। সেই উদ্দেশ্যের নাম হচ্ছে গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষেরা, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে হায়াত পেয়ে আল্লাহকে যদি ভুলে যাই, তাহলে এই ব্যক্তির মতো নাফরমান আর কেউ না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসে, পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কেউ আমাদেরকে এত ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ তোমাদেরকে এত 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 নিয়ামত দান করে নাই। আমরা যদি আমাদের দূরে যাওয়ার দরকার নেই, আমরা যদি আমাদের নিজেদের শরীরের দিকে তাকাই, আমরা যদি আমাদের নিজেদের বডির দিকে তাকাই, তাহলেই দেখতে পারবো আল্লাহ তাআলার কত নিয়ামত। আগের মতোই রাখেন সাউন্ডটা, আগের মতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, যা তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, এ কথা আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই? আমি কি তোমাদেরকে জবান নামক নিয়ামত দান করি নাই? আমরা যে চোখ দ্বারা দেখি, এই চোখ কে দিয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি চোখ দিয়েছেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের চোখ আছে, যাদের চোখের ভিতর কালো পুতলিটা পর্যন্ত আছে, দেখতে সুন্দর স্মার্ট যুবক, কিন্তু আল্লাহ তাআলা তার চোখের ভিতর আলো দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে যারা দেখতে সুন্দর কিন্তু চোখে দেখে না, কারণ আল্লাহ তাআলা তার চোখের ভিতর আলো দেয় নাই। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবান নামক নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তাআলা যদি তোমাদেরকে জবান দান না করতাম, তাহলে তোমরা মানুষের সাথে বাক শক্তি দিয়ে কথা বলতে পারতে না, মানুষের সাথে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারতে না, তোমরা তোমাদের স্ত্রীর সাথে মনের ভাব প্রকাশ করে কথা বলতে পারতে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবান নামক নিয়ামত দিয়েছি, তোমাদেরকে চোখ নামক নিয়ামত দান করেছি। ও বান্দা, এমন অসংখ্য অগণিত নিয়ামত তোমার বডির মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই মালিককে চেনার জন্য দূরে তাকানোর দরকার নাই, মালিককে চেনার জন্য নিজের দিকে তাকাবেন যে আমাদের আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের রব আমাদেরকে কত ভালোবাসেন। আমাদের রবের চাইতে বেশি আমাদের মাও আমাদেরকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুক আছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
তারপরেও আল্লাহ তাআলা চান আমরা যেন তার ইবাদত করি, তার গোলামি করি, তার ডাকে সাড়া দেই। কেন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের থেকে ভালোবাসা চাই। আল্লাহ তাআলার কত মাখলুক আছে, আমি যদি আপনাদেরকে সামান্য সময়, সংক্ষিপ্ত সময় শুধুমাত্র বলি, হযরত ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন তখনই তিনি সিংহার ভিতর ফুৎকার দিবেন। আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছেন। সেই সিংহাটা কত বড়! আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সিংহাটা এত বড়, আসমান এবং জমিনকে গোলাকৃতি করলে যত বড় হবে, সেই সিংহাটা হচ্ছে তত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সিংহার ভিতর ছিদ্র কতগুলো! আল্লাহর নবী বলেন, সেই সিংহার ভিতর এতগুলো ছিদ্র আছে, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সেই সিংহার ভিতর ততগুলো ছিদ্র আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই ছিদ্র, তাহলে সেই সিংহাটা কত বড়! এত বিশাল আকারের সিংহা ইসরাফিল আলাইহিস সালাম মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্তের জন্য তিনি এটা চিন্তা করে না, সিংহাটা কিছুক্ষণের জন্য রেখে দেই, হাতটা ব্যথা করছে, আল্লাহ তাআলা যখন আদেশ করবে তখন না হয় মুখের কাছে উঠে তারপর না হয় ফুৎকার দিব। কিন্তু না না না, ইসরাফিল আলাইহিস সালাম একবারের জন্য এটা ভাবেন না। তিনি সিংহা নিয়ে যে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলার আদেশ, অর্ডার ফলো করছেন। এভাবে কিয়ামতের আগ পর্যন্ত ফলো করেন। বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে আজ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কত বড় মাখলুক। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা জানো নাকি জিবরাইল আলাইহিস সালাম কত বড় মাখলুক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছি। তার মাথাটা হচ্ছে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহু আকবার। আর জিবরাইল আলাইহিস সালামের পা কোথায়? আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালামের পা হচ্ছে 7 তবক জমিনের নিচে, তাহতাস সারা। 7 তবক জমিনের নিচে হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের পা। এত বড় জিবরাইল, এত বড় জিবরাইলকে আল্লাহ তাআলা যখন ডাক দেন, জিবরাইল, জিবরাইল এক মুহূর্ত দেরি করেন না, আল্লাহ তাআলার সামনে এসে একটা ছোট্ট পাখির মতো কাঁপতে থাকে। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অসংখ্য অগণিত মাখলুক আছে, তারপরেও আল্লাহ তাআলা মানুষের দিকে তাকিয়ে থাকেন আর বলতে থাকেন, আরে মানুষ, আমি তো তোদেরকে ভালোবাসি, আমি তো তোদেরকে অনেক ভালোবাসি। আরে বান্দা, আমি তোর দিকে চেয়ে আছি, তুই কার দিকে চেয়ে আছিস? বান্দা, তুই আমার দিকে ফিরে আয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা দুনিয়ার কোন ধোঁকার মধ্যে পড়ে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, তোমরা কোন ধোঁকার মধ্যে পড়ে তোমরা তোমাদের দয়াময় রব আল্লাহকে ভুলে গেলে। যে আল্লাহ তোমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ তোমাদেরকে পালে, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরকম 4টা কসম সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা খেয়েছেন। 4টি কসমকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে 4টি কসম খেলেন। 3 ফলের কসম, জাইতুনের কসম, তুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। এরকম 4টি মূল্যবান কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে অবশ্যই অতি উত্তম করে সৃষ্টি করেছি, সুন্দর তুমি আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমাদের নাকটা যেখানে থাকার দরকার ছিল সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন, যেখানে চোখটা যেখানে থাকার দরকার ছিল সেখানে আল্লাহ তাআলা আমাদের চোখটাকে দিয়েছেন, মুখটা যেখানে থাকার দরকার ছিল মুখটা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমাকে আপনারা বলেন, আমাদের নাকটা যদি বগলের নিচে থাকতো এটাকে সুন্দর দেখা যেত? কখনোই সুন্দর হতো না। আল্লাহ তাআলা জানেন বান্দার জন্য কোন কাজটা শোভনীয় হবে, বান্দার জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ওভাবেই দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদের দিকে তাকিয়ে থাকি, ও মানুষ তোমরা কার দিকে তাকিয়ে থাকো? দুনিয়ার মাকে যদি সন্তান একবার মা বলে ডাক দেয়, মা আদর করে কুলে নেয়, আবার যখন মাকে মা বলে ডাক দেয় মা, আবার মা তার দিকে আদরের দৃষ্টিতে তাকায়। সন্তান আবার যখন মাকে মা বলে ডাক দেয় মা, আবার মা তাকে কোলে নিয়ে আদর করে চুমু খায় আর বলে, ও সন্তান তোমার কি খিদা লেগেছে নাকি? সন্তান এরকমভাবে যখন বারবার মাকে মা 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 বলে ডাকতে থাকে, একটা সময় মা বিরক্ত হয়ে বলে, মা মা বলে মাথা খাবি নাকি? কথা বলেন ঠিক কিনা? মা বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে একবার তুমি ডাক দিবে, আমি আল্লাহ তাআলা 70 বার তোমার ডাকের জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি আল্লাহ, ডাক দেন একবার আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তোমার ডাকে আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। আমরা যতবার এরকমভাবে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা ততবার আমাদের ডেকে সাড়া দিবেন। দুনিয়ার এমপি মন্ত্রী আমাদের কাছে, আমরাও যদি দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে একবার দুইবার তিনবার চাই, এমপি মন্ত্রী বিরক্ত হয়ে যায়, বারবার ফিরিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। মানুষ যদি একটা কিছু বারবার চায় মানুষ রাগ করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না না না, আমার বান্দা আমার কাছে যত বেশি চাবে আমি ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদেরকে এত আদর করে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে আদর করে সৃষ্টি করার উদ্দেশ্য কিন্তু একটা আছে, অনর্থক কিন্তু বানাই নাই। শুরুতেই বলছি, আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু দেখা যায় মসজিদের মাইকে আজান হয়, কিন্তু মানুষ তার ঘরের ভিতরে বসে থাকে, মানুষ তার সিএনজি নিয়ে বসে থাকে, মানুষ তার ব্যবসা নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহকে চিনে নাই। আল্লাহ তাআলা বলছেন, মুয়াজ্জিন যখন মসজিদের মাইক দিয়ে আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন তার নিজের বানানো ভাষায় কোনো কথা বলে না, মুয়াজ্জিন তার কোনো ব্যক্তিগত কথা বলে না, মুয়াজ্জিন সেই কথাই বলে যা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের মুয়াজ্জিনের কাছে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন কি নিজের বানানো ভাষায় বলে আল্লাহু আকবার? এটা কি বানানো ভাষা? না, এই ভাষা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবারের অর্থ কি? এই বিষয়টা যদি মানুষ অনুধাবন করত, তাহলে মানুষ কখনো আল্লাহু আকবার শোনার পর তার ঘরে বসে থাকতে পারে না, আল্লাহু আকবার শোনার পর সিএনজি চালাতে পারে না, আল্লাহু আকবার শোনার পর সে কখনো কৃষি কাজ করতে পারে না। কারণ আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবারের অর্থ যদি মানুষ অনুধাবন করত যে আল্লাহ সব থেকে বড়, তাহলে তার কাছে তার ব্যবসা বড় হতো না, তার কাছে তার সিএনজি বড় হতো না, তার কাছে তার কৃষি কাজ বড় হতো না। আল্লাহু আকবার শোনার সাথে সাথে সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে বলছেন, 1, 2, 3, 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ আল্লাহ নাম নিলে যাদের অন্তরটা ভীত হয়ে ওঠে,
যাদের অন্তরটা কেঁপে ওঠে তারাই হচ্ছে ঈমানদার মুমিন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে আল্লাহু আকবার, আল্লাহর নামটা স্মরণ হয়, আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা ভীত হয়ে যায়। আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ও মানুষেরা, আজকে দেখা যায় মানুষ আল্লাহকে চিনে না, তাই আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু বাউল শিল্পী আছে যারা আল্লাহকে চিনে না, যার কারণে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে। এরকম অনেক মানুষ আছে, আজান দেখলে, আজানের আওয়াজ তাদের কানের ভিতরে গেলে তারা ওইরকম অসন্তুষ্ট হয়ে যায়, তারা ব্যঙ্গ করে থাকে। ও মানুষেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটা সকলেই পারি, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে তার নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানিয়ে দেন আল্লাহ এক, যিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো কেউ আসেনি। আল্লাহর মতো যদি আরেকজন আল্লাহ থাকতো, গন্ডগোল লাগতো কি লাগতো না? দুনিয়া পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ একজন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহর মতো শক্তিধর, আল্লাহর মতো ক্ষমতাধর কেউ আসেনি? কেউ আছে? শুধু তাই নাই, আল্লাহ তাআলা তার পরিচয় আরও দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ও মানুষেরা, তোমরা কি তোমাদের রব আল্লাহকে চিনতে চাও? শুনে রাখো, তোমাদের আল্লাহকে, তোমাদের রব হচ্ছে সেই আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, যিনি আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন আমাদের রব। কে? জোরে বলেন কে? সেই আল্লাহ তাআলা নিজের পরিচয় আরও দিচ্ছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন তুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছে সে আল্লাহ, যিনি আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। বলেন সুবহানাল্লাহ। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। আমাদের দুনিয়ার কোনো ক্ষমতা বান লোক বা আমেরিকার প্রেসিডেন্ট 6 দিনে কি আসমান জমিন সৃষ্টি করতে পারবেনি? সাধারণ থেকে সাধারণ একটা বিল্ডিং বানাতে গেলেই তো 1 মাস 2 মাস চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমান এবং জমিন যে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার মতো কোনো ক্ষমতাবান আল্লাহ কেউ আসেনি। আল্লাহ একজন। এর জন্য আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন তুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা শুনে রাখো, এই আসমান এবং জমিন আমি অবশ্যই 6 দিনে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, এই 6 দিনে সৃষ্টি করার পর আমি আল্লাহর সামান্য থেকে সামান্য ক্লান্তি অনুভব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আপনাদেরকে একটু দিচ্ছি, একটু শোনাচ্ছি। আল্লাহ তাআলাকে চিনি না, যার কারণে আল্লাহর ইবাদত করি না। আল্লাহ তাআলাকে চিনি না, কোন আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বললেন, কার ইবাদত করব, কার ডাকে সারা দিয়ে নামাজ পড়ব, সে আল্লাহকে চেনার দরকার আছে না নাই ভাই? আল্লাহ ডাকে সারা দিলে লাভ কি? আল্লাহ তাআলার ডাকে সারা না দিয়ে যারা মসজিদে না আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠিন ভাষা ব্যবহার করেছেন। বলেছেন, যারা আজান শোনার পর মসজিদে আসে না, নামাজে আসে না, জামাতের সাথে নামাজ আদায় করে না, আমার মনে চায় তাদের ঘর বাড়িগুলো আমি আগুনে জ্বালিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। যদি ওই ঘরের ভিতর শিশু, বাচ্চা, মহিলারা না থাকতো, আল্লাহর হাবিব বলেন, আমার মনে চায় আমি সেই সমস্ত ঘর বাড়িগুলো আগুনে জ্বালিয়ে দিই।
কত কঠিন ভাষায় কথা বলেছেন। এই কথা কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী এই কথা বলেছেন, যার কথা আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রহমতের নবী বলছেন, যারা আজান শোনার পর মসজিদে আসে না, আমার মনে চায় তাদের ঘর বাড়িগুলো আমি আগুনে জ্বালিয়ে দিই। কত ভয়ঙ্কর কথা। তারপরেও দেখা যায় মানুষ আজান শোনার পর টিভি সিনেমার মধ্যে ব্যস্ত, আজান শোনার পর কৃষি কাজে ব্যস্ত, আজান শোনার পর ব্যবসার মধ্যে ব্যস্ত, আছে না নাই? অনেক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম আজান এবং আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলে লাভ কি, এই বিষয়ে খুতবাতে আইয়ুবের মধ্যে আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব একটি ঘটনা টেনেছেন, যে তিনি বলেন যারা আজান শোনার পর এবং আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। নাম কি বলছি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। তিনি তদানীন্তনকালের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন মারা গেলেন তখন সমপর্যায়ের আরেকজন বুজুর্গ তিনি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারককে জান্নাতের মধ্যে দেখে বুজুর্গ ঘুমের মধ্যে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা মনে হয় আপনার সাথে খুব ভালো ব্যবহার করেছে, সুন্দর ব্যবহার করেছে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আমার সাথে অতি উত্তম ব্যবহার করেছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। কিন্তু বড় আফসোসের একটি বিষয়, আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে একটি বিষয়, সেটা হচ্ছে আমার জান্নাত থেকেও বড় জান্নাত আল্লাহ তাআলা একজন কামারকে দান করেছে। কাকে দান করছে? একজন কামারকে, যিনি কামার কাজ করে। কামার চিনেন তো? যিনি দা, কোদাল, খুন্তি, হাতুড়ি দিয়ে বাইরে বাইরে এরকম বানায়, পিটিয়ে পিটিয়ে বানায়, তাকে বলা হয় কামার, ঠিক কিনা? তো এই কামার এখনও আমাদের সমাজে আছে। তো ওই বুজুর্গ বলতেছে, বুজুর্গকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা একজন কামারকে দান করছেন। এটা শোনার পর ওই বুজুর্গের তো ঘুম ভেঙে গেছে। হায় হায়, করছে কি? এখন চিন্তা করেন, এই বর্তমানে বাংলাদেশের মধ্যে সব চাইতে বড় যিনি আলেম, তার জান্নাতের চাইতে যদি আপনাদের এলাকার একজন রিক্সাওয়ালার জান্নাত বড় হয়, এটা আশ্চর্য লাগবে না? তো এরকমভাবে ওই বুজুর্গ আশ্চর্য লেগেছে। তিনি ঘুম থেকে সাথে সাথে উঠে তিনি কামারের তালাশ করার জন্য, কামারের খোঁজ করার জন্য তিনি বের হয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পর বুজুর্গ কামারের তালাশ করছেন, কামার কোথায়, কামারের বাড়ি কোথায়। কামারের বাড়ি তালাশ করতে করতে বুজুর্গ একটা সময় কামারের বাড়ি পেয়ে যায়। কামারের বাড়িতে গিয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পর কামারের ছেলেরা তার কাছে আসছে। আসার পর জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলেন। কামারের ছেলেদেরকে বললেন, তোমাদের বাবা এমন কি আমল করেছে বলো, যার কারণে আল্লাহ তাআলা তোমাদের বাবাকে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছেন। ছেলেরা বলছে, না না, আমরা তো জানি না, আমাদের মা হয়তো আব্বুর আমল সম্পর্কে জানে। তার মার কাছে যাওয়া হলো, পর্দার আড়াল থেকে মা বলছে, তার মাকে জিজ্ঞাসা করা হলো। বুজুর্গে বলছে, আপনার স্বামী এমন কি আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে এত মর্যাদাবান করেছে, এত বড় জান্নাত দান করেছে। তার স্ত্রী ডাক দিয়ে বলছে, আমি আমার স্বামীর ভিতর দুটি গুণ দেখেছি, দুটি আমল দেখেছি। যেই দুটি আমলের গুণ আমি দেখেছি, সেই দুটি আমলের মধ্যে প্রধান যে আমল, সেই আমলটা হচ্ছে আমার স্বামী দা, কোদাল, খন্তি বানিয়ে তার জীবিকা নির্বাহ করত, কাজ করত। কিন্তু যখন মসজিদের মাইক থেকে আজান হয়ে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম আজানের আওয়াজ যখন কানের ভিতর আসতো, আমার স্বামী হাতুড়ি পিছনে নিয়েছে আর সামনে ওই হাতুড়ি নিয়ে আসে নাই। আল্লাহু আকবার বলেন। এরকমভাবে আল্লাহ তাআলার ডাককে সাড়া দিয়েছেন, আল্লাহ তাআলার ডাককে সাড়া দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এটা ছিল আমার স্বামীর প্রথম গুণ। ও দুস্থ আহবাব, ও প্রিয় ভাইয়েরা আমার,
কাল কিয়ামতের ময়দানে বড় বাড়ির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে, বড় দোকানের মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে, বড় গাড়ির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। কিন্তু যেই বাড়ির সামনে দারোয়ান কাজ করতো, এই দারোয়ান জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। যেই গেটের সামনে দারোয়ান কাজ করতো, সে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। যেই গাড়ির ড্রাইভার ড্রাইভারি করতো, এই ড্রাইভার জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। কেন জান্নাতের মেহমান হতে পারে? মালিক আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, কিন্তু গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর তাআলার ডাকে যে ব্যক্তি সাড়া দিবে, তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সে হোক না গোলাম, হোক না কালো, হোক যে সে যাই হোক না কেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলা তার দাম দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন পৃথিবীর মধ্যে তদানীন্তনকালে সবচাইতে কালো যে সাহাবী ছিল, সেই সাহাবীর নাম হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবী এত কালো ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে অতি মূল্যবান, অতি দামি সাহাবী ছিল। আল্লাহ তাআলা তার দাম কত বাড়িয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম মেরাজ করতে, জান্নাতের ভিতর কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতের ভিতরে এমন পায়ের আওয়াজ শুনতে পেয়েছি, তুমি বলো তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমলের মধ্যে এমন একটা আমল করি যে আমলের কথা আপনি অনেক দিন আগে বলেছিলেন। সেই আমলটা কি? সেই আমলটা হচ্ছে আপনি বলেছিলেন ওযু করার পর যেই ব্যক্তি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা তাকে দাম বাড়িয়ে জান্নাত দান করবেন। আমি এরপর থেকে এই আমলটা করি, এই আমল ছাড়ি না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, আল্লাহ তাআলা তোমাকে এই কারণেই এত দাম, এত বড় জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে, আল্লাহ তাআলাকে গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়িয়ে দিবে। কামারের 1 নম্বর গুণ ছিল আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া। 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া। 2 নম্বর গুণ কি? কামারের স্ত্রী বলতেছেন, আমার স্বামীর 2য় নম্বর গুণ হচ্ছে আমলের আফসোস। কিসের আফসোস? আমলের আফসোস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, তিনি তো বড়লোক ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার 2 তলা ঘর ছিল। তিনি রাত্রিবেলা হলে নামাজ আদায় করতেন তার ছাদের ভিতর নামাজ আদায় করতেন। কিন্তু আমার স্বামী দেখা যায় গরমের সময় কাজ করতে পারতেন না, রাত্রি হলে কামাররা কাজ করত, তিনি কাজ করতেন আর আফসোস করতেন আর বলতেন, আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ধনাঢ্য দান করেছ, ধন সম্পদ দান করেছ, যার কারণে সে আজকে রাত্র হলে ইবাদত করতে পারে। আমার ব্যস্ততা তুমি দিয়েছো, ও আল্লাহ, এজন্য আমি ইবাদত করতে পারি না। আল্লাহ, আমার যদি এরকম ধন সম্পদ থাকতো, আমি সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরও বেশি ইবাদত করতাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকেও যাদের ভিতরে ইবাদতের আফসোস থাকবে, সে যদি বৃদ্ধ বয়সে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, দেখো সে যৌবনকালে ইবাদত করেছে কিনা। ফেরেশতারা দেখবে হ্যাঁ ইবাদত করেছে। আল্লাহ তাআলা বলবে তার আমল নামায় প্রত্যেকটা শব্দ করার কারণে তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। ঘরে বসে বসে বৃদ্ধ বাবাজিরা আফসোস করবে, হায় হায় মসজিদে যেতে পারছি না অসুস্থতার কারণে, আমি এই ইবাদতটা করতে পারছি না অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা এই আফসোসগুলো করার কারণে তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করতে থাকে। এই জন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে। যৌবনকালকে কাজে কেন লাগাবো? কারণ আমাদের হায়াতের সময় খুব কম। আমাদের হায়াতের সময় কার কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া হায়া ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষেরা, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে
তোমরা গনিমত মনে করবে, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত মনে করবে। এক নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধকালের আগে যৌবনকালকে আল্লাহ তাআলার গনিমত মনে করবে, কারণ যখন আমার আপনার যৌবনকাল শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যৌবনকাল আর কখনো ফিরে পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যখন যৌবনকালে ইবাদত করো তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমাদের যৌবনকালের ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। ও বান্দা, এই জন্য দেখা যায় যুবকরা যদি তারা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলার ভয়ে যদি কোনো গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের নিচে যুবকদেরকে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালকে হেফাজত করতে হবে গুনাহ থেকে, কারণ যৌবনকালে গুনাহ করার একটা স্পিড থাকে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে মন চায়, এই জন্য যৌবনকাল আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। যারা যৌবনকালকে গুনাহ না করে আল্লাহ তাআলার জন্য খরচ করতে পারবে তারা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় বান্দা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটা বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। দুই নাম্বার বিষয় হচ্ছে তোমরা দুই নাম্বার যে বিষয়টাকে গনিমত মনে করবে সেটা হচ্ছে সুস্থতা। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, মূল্যবান মনে করতে হবে। অসুস্থতার পূর্বে সুস্থতাকে কি মনে করতে হবে ভাই? গনিমত মনে করতে হবে, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত মনে করতে হবে। কারণ অসুস্থ হয়ে গেলে তখন অনেক ইবাদত করতে মন চায়, কিন্তু তখন আর ইবাদত করতে পারি না। কিন্তু সুস্থ থাকাকালীন আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে যে নিয়ামতটা আমার কাছে বড় মনে হয় এবং বুজুর্গানে কেরাম বলেছেন সেই বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? সুস্থ থাকলে সব কিছু ফ্রেশ লাগে, সব কিছু ভালো লাগে। অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক। দুই নাম্বার যে বিষয়টা তোমরা গনিমত মনে করবে সেটা হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে। তিন নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমরা তোমাদের ধনাঢ্যতাকে, তোমরা তোমাদের গরিব হওয়ার আগে তোমরা তোমাদের ধনাঢ্যতাকে গনিমত মনে করবে। যদি আমরা আমাদের ধনাঢ্য অবস্থা যেটা আছে এটাকে যদি গনিমত মনে করি গরিব হওয়ার আগেই, তাহলে এটা আল্লাহ তাআলা বলছে এটা নিয়ামত, এটা নিয়ামতকে কাজে লাগাতে হবে। 4 নাম্বার যে বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ততার পূর্বে অবসরকে, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করতে হবে। কারণ ব্যস্ত হয়ে গেলে আর কোনো ইবাদত করা যায় না। এই জন্য অবসর সময়কে কাজে লাগানো। ও ভাই আমার, এই জন্য দুনিয়াতে আমরা অনেক অবসর সময় ব্যয় করি। এই অবসর সময়টাকে আল্লাহ তাআলাকে চেনার জন্য ব্যয় করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ব্যয় করতে হবে। 5 নাম্বার যে বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যুর পূর্বে তোমাদের জীবনটাকে গনিমত মনে করতে হবে। এই জীবন আমাদের আপনার জীবন, আল্লাহ তাআলা বলছেন এটা আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া আমানত। এই আমানতকে, এই গনিমত, এই নিয়ামতকে তোমরা মৃত্যু আসার আগেই গনিমত মনে করো। ও সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইবাদত করার জন্য। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে লম্বা সময় আলোচনা করলেন, তাহলে আমরা যে শুধু ইবাদত করব, ইবাদত করার জন্যই কি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন? তাহলে কাজ করব কখন? ঘুমাবো কখন? তাহলে আমি আমার ব্যবসা করব কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও বান্দা, ও উম্মতেরা, তোমরা যদি তোমাদের কাজটা রসুলের আদর্শ অনুযায়ী করো, তোমরা যদি তোমাদের ব্যবসাটা রসুলের আদর্শ অনুযায়ী করো, তোমরা যদি তোমাদের ক্ষেত খামারটা রসুলের আদর্শ অনুযায়ী করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ওই ক্ষেত খামার করাটাও ইবাদত হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি
এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমিয়ে যায়, কারোর সাথে কোনো কথা না বলে, কোনো চুগলখড়ি না করে, মিথ্যা কথা না বলে ঘুমিয়ে যায়। আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় আল্লাহ তাআলা শুধু সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ঘুমটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত, যদি সেই ঘুমটা রসুলের আদর্শ অনুযায়ী হয়। কিন্তু যদি আমার আপনার কর্ম, আমার আপনার ব্যবসা, আমার আপনার রাজনীতি এগুলো যদি রসুলের আদর্শের সাথে না মিলে, তাহলে আমার আপনার রাজনীতি করলে কোনো সওয়াব হবে না, আমার আপনার ওই ব্যবসার মধ্যে কোনো সওয়াব হবে না, আমার আপনার কৃষি কাজের মধ্যে কোনো সওয়াব হবে না। যদি আমার আপনার ব্যবসা রসুলের আদর্শের সাথে মিলে যায়, যদি আমার আপনার কর্ম রসুলের আদর্শের সাথে মিলে যায়, যদি আমার আপনার রাজনীতি রসুলের আদর্শের সাথে মিলে যায়, তাহলে আমার আপনার ওই রাজনীতিটাও ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সকল কিছু রসুলের আদর্শের সাথে মিলাতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে সকল ক্ষেত্রে আদর্শ মনে করতে পারি না। আমরা শুধু মুখে মুখে আল্লাহর নবীকে ভালোবাসি এটা বলি, কিন্তু ভালোবাসা তখনই বাস্তবায়িত হবে যখন আল্লাহর নবীর সমস্ত আদর্শ মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ কিভাবে সাহাবায়ে কেরাম মানতেন, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে আদর্শ হিসাবে মানতেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী আল্লাহর নবী বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন, 2 দিন, 3 দিন লক্ষ্য করলাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সবার পিছনে পিছনে আসে, সবার পিছনে আসে, আবার সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে আগে আগে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার এমন একজন সাহাবী আছে, যে সাহাবী প্রতিদিন নামাজ পড়তে আসে সবার পরে, আবার নামাজ থেকে চলে যায় সবার আগে। এমন একজন সাহাবী আছে। আপনি তো বলেছেন যারা মসজিদে এসে তাড়াহুড়া করে তারা হচ্ছে মুনাফিক, যারা বাজার গিয়ে মজা পায় তারা হচ্ছে মুনাফিক, যারা মসজিদে এসে কি করে, তাড়াহুড়া করে, বাজারে গেলে তাদের সময় হয়, মসজিদে আসলে তাদের সময় হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, কারো ব্যাপারে আন্দাজি কোনো কথা বলা যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না। চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই, গিয়ে দেখি সত্যিকার অর্থে সে কেন মসজিদে দেরি করে আসে, আবার কেন আগে চলে যায়। আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলেন। বাড়ির কাছে গিয়ে আল্লাহর নবী ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। এরকম ভাবে আল্লাহর নবী ডাকতে থাকলেন। না না না, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। 1 বার 2 বার 3 বার এরকম ভাবে যখন বলেছে কোনো আওয়াজ আসে না, আল্লাহর নবী ভাবলেন হয়তো ঘরে নাই, তিনি চলে যাচ্ছেন। এমতো অবস্থায় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে আসছে। আল্লাহর নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো না, আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যাই, আমি নবী যদি কারো উপর রাগ করি, আল্লাহ তাআলা কিন্তু ওই ব্যক্তিকে ধ্বংস করে দেয়। ও আব্দুল্লাহ, আমি তো তোমাকে 3 বার ডাক দিলাম, তুমি কেন সাড়া দাও নাই? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, এর পিছনে আমার কিছু কারণ আছে। কি কারণ? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আল্লাহর নবী, আপনি কি জানেন? আপনি তো জানেন না, আমার নামাজ পড়ার জন্য আমাদের মাত্র একটা পোশাক আছে, যেই পোশাকটা পরে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, আর কোনো পোশাক নাই আমাদের। আমি আমার স্ত্রীকে গর্তের ভিতর রেখে আমি তারপর মসজিদে চলে যাই, আবার মসজিদ থেকে দ্রুত চলে আসি, আবার আমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য দেই। কেন দেই? কারণ আপনি, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তাড়াতাড়ি মসজিদ থেকে চলে আসি, যাতে করে আমি আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। এই জন্য আমি আমার পোশাকটা আমার স্ত্রীকে দিয়ে দেই, আমার স্ত্রী নামাজ পড়ে। ও আল্লাহর নবী, আপনি তো যখন আমাকে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছেন, তো বান্দা যখন নামাজ পড়ে তখন কথা বলে কার সাথে? জোরে বলেন, কথা বলে কার সাথে? আল্লাহর নবী বলেন, ফাসজুদু ওয়াকতারিব, যখন তোমরা সেজদা দাও তখন তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। যখন আমরা সেজদা দেই তখন আল্লাহর নবী বলছেন, তখন আমরা আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যাই, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাই, কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী বলছে, হে আল্লাহর নবী, আমার স্ত্রী তখন নামাজ পড়ছিল, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবীর চোখ থেকে জর করে পানি পড়ছে, সাহাবীদের চোখ থেকে জর করে পানি পড়ছে। ও সাহাবী, তুমি এত কষ্টের ভিতর আসো, তারপরেও তুমি বলো নাই তুমি এত কষ্ট করছো। এই বলে আল্লাহর নবী যখন চলে যাওয়ার সময় আল্লাহর নবী দেখেন খেজুর গাছের সাথে দুইটা বাচ্চা বাঁধা। কয়টা বাচ্চা বাঁধা? দুইটা বাচ্চা বাঁধা আছে। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে তো খুব ভালো লেগেছিল, কিন্তু এই অবস্থা দেখে তো ভালো লাগলো না। বাচ্চাদেরকে কেন বেঁধে রেখেছো? বাচ্চাগুলোকে তোমার নাকি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ, বাচ্চাগুলো আমার। আমি এই বাচ্চাগুলোকে এই জন্য বেঁধে রেখেছি কারণ আমি হারামকে খুব ভয় করি। কি? কাকে ভয় করে? হারামকে খুব ভয় করে। এই জন্য, কারণ আপনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হে আল্লাহর নবী, আপনি বলেছেন ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরের ভিতর হারাম প্রবেশ করেছে। যারা হারাম ভক্ষণ করে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমি আমার সন্তানদেরকে বেঁধে রেখেছি। এই জন্য ওই যে গাছটা দেখা যায়, এই গাছগুলো হচ্ছে ইহুদিদের গাছ। কার গাছ? ইহুদিদের গাছ। এই গাছের ফল আমার সন্তান খাক, এটা আমি চাই না। এই জন্য আমি আমার সন্তানদেরকে বেঁধে রেখেছি। তারা তো ছোট মানুষ, খেজুর পড়লে খেজুর খাবে, কিন্তু আমি তো জানি গাছটা ইহুদির। এই গাছের ফল যদি আমার সন্তান খায় তাহলে সে তো হারাম খেলো। আমি আমার সন্তানকে ইচ্ছা করে জেনে শুনে হারাম খাওয়ার মাধ্যমে জাহান্নামে প্রবেশ করাতে চাই না। এই জন্য দেখেন ভাইয়েরা আমার, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য কি, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মেনেছেন আদর্শ ফলো করে। কথা বলেন ঠিক কিনা? নাকি মুখে মুখে ভালোবেসে? আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে নিজেদেরকে আশিকে রসুল বলে দাবি করে, কিন্তু বছরে একবার জাসনে জুলুস, ইশকে নবী, আশিক রসুল আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকুম এসব বলেই নিজেদেরকে বড় আশিক মনে করে, কিন্তু তার মধ্যে নবীর আদর্শ নাই, তার মধ্যে নবীর সুন্নতদারি নাই, এমন শত শত আদর্শ নাই। তারপরও নিজেদেরকে আশিক রসুল দাবি করে। সত্যিকার করে বলেন, তারা কি কখনো নবীর আশিক হতে পারে নাকি? নবীর আশিক ওই ব্যক্তি হতে পারবে যারা সত্যিকার অর্থে নবীর আদর্শ অনুযায়ী জীবন মানবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ মানবে না আর নিজেদেরকে বড় আশিক ভাববে, এই আশিক হচ্ছে ভণ্ড আশিক। এই আশিক কি? ভণ্ড আশিক। নবীকে শুধু ভালোবেসেছে, আদর্শ হিসাবে মানা নাই, এরকম অনেক নজির আছে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যে আপনারা জানেন আবু তালেব যখন মারা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাশকিল করছিলেন, হে চাচা ঈমান আনেন, হে চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। চাচা বংশের দিকে বারবার তাকায়, মানুষের দিকে তাকায়, আবার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ঈমান আনবেন নাকি? বাপদাদার ধর্ম থেকে সরে যাবেন নাকি? এই কথা শোনার পর তিনি আর ঈমান আনেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকেই আমি হেদায়েত করতে পারি। বলেন সুবহানাল্লাহ।
যাকে আল্লাহ চান তাকেই হেদায়েত করতে পারেন কে? আল্লাহ। আমরা মানুষ যতই বলি না কেন, আমরা হুজুররা যতই বলি না কেন, আল্লাহ তাআলা যদি হেদায়েত না দেন কোনো মানুষ কখনোই হেদায়েত হবে না। তো আল্লাহর নবী এরকমভাবে যখন তাশকিল করছিলেন, কেন তাশকিল করছিলেন? কারণ আবু তালেব নবীকে এত ভালোবাসছে, আল্লাহর নবীকে এত ভালোবেসেছে, ছোট সময় নবীকে কোলে নিয়ে, নবীকে পাশে নিয়ে ঘুমিয়েছে। নিজের আপন সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে নিয়ে ঘুমায় নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে এত ভালোবেসেছে যে নিজের সন্তান আলীকে কাছে নিয়ে ঘুমায় নাই, বাতিজা মুহাম্মদকে পাশে নিয়ে ঘুমিয়েছে। শুধু তাই না, মক্কাতে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে তার উপর যত জুলুম নির্যাতন আসতো, সকল জুলুম নির্যাতন আবু তালেব ফিরাইতো। কেন ফেরাতো? কারণ তিনি নবীকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন। কিন্তু নবীর আদর্শ না মানার কারণে তিনি কি জান্নাতে যেতে পেরেছে? জাহান্নামী। কিন্তু নবীকে ভালোবেসেছে, আদর্শ মানে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের টাচ তার শরীরে লাগার কারণে, সমস্ত নবীর শরীরের টাচ তার গায়ে লেগেছে, কিন্তু পায়ে লাগে নাই, পায়ের সাথে নবীর টাচ লাগে নাই। যার কারণে আবু তালেবকে এরকম শাস্তি দিবেন, সর্বনিম্ন শাস্তি হচ্ছে তাকে জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। এই 2টা জুতার শাস্তি এত বেশি হবে যে 2 জুতার, যে জাহান্নামের এই জুতার তাপে তার মগজগুলো গলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে সর্বনিম্ন শাস্তি। তো আমি যে কথা বোঝাচ্ছিলাম যে আবু তালেব নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। কি করে নাই? অনুসরণ করে নাই, নবীকে অনুসরণ করে নাই, তারা নবীর আদর্শ ফলো করে নাই। যার কারণে ভালোবাসার পরেও সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আরেকজন চাচা যিনি শুধু ভালোবেসেছেন, ভালোই বাসেন নাই, ভালোবেসে নিজের টাকায় কিনা, তার নিজের বাদীটা, নিজের টাকায় কেনা বাদী তিনি আজাদ করে দিয়েছেন। তার নাম কি? আবুল আহাব। নাম কি? আবুল আহাব। তিনি তার দাসী সোয়াইবাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার সুসংবাদ যখন দিলেন, আল্লাহর নবীর জন্মের সুসংবাদ শুনে এত খুশি হলেন যে তিনি সাথে সাথে এই আঙ্গুল দ্বারা তাকে আজাদ করে দিলেন। যা তুই আজাদ। সুবহানাল্লাহ। এই যে তারা ভালোবাসছে, ভালোবাসার কারণে নিজের টাকায় কিনা গোলামকে আজাদ করে দিছেন, এটা কি না ভালোবেসে? ভালোবেসে। কিন্তু কি করছেন? অনুসরণ করছেন। আবুল আহাবকে অনুসরণ করছেন। অনুসরণ তো করেই নাই, বরঞ্চ আল্লাহর নবী যখন দাওয়াতে কাজ নিয়ে ময়দানে নামতেন, তখন আল্লাহর নবীর দাওয়াতে কাজে বাধা দেওয়ার জন্য এই আবুল আহাব বারবার বাধা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর উপর পাথর নিক্ষেপ করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে তার বিরুদ্ধে তার নামে একটা সূরা নাজিল করেছেন, যে এই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল লাহাবের মধ্যে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে বলা হচ্ছে, মুফাসসিরিনরা বলেন, তাব্বা লাকা আলিহাদা জামাআতানা, যে তোমার আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাব তো 2 হাত দিয়ে পাথর নিক্ষেপ করে নাই, 1 হাত দিয়ে পাথর নিক্ষেপ করছে। তা আল্লাহ তাআলা 2 হাতের কথা কেন বলছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলছেন, আবু লাহাবের 2 হাতের কথা আল্লাহ তাআলা এজন্য বলেছেন যে 1 হাত দিয়ে যখন ডিল দেওয়া হয়, আরেক হাত সহযোগী হিসাবে লাড়াচাড়া করে কিনা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ এটাও সহ্য করব না আমার নবীর বিরুদ্ধে। বলেন আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে তুমি 1 হাত উঠিয়েছো, আরেক হাত সহযোগিতা করেছে, তোমার 2 হাত, আল্লাহ তাআলা বলছেন তোমার 2 হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য নবীকে ভালোবাসার মাধ্যমে মুক্তি পাওয়া যাবে না, অনুসরণ করার মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার অপর 2 জন চাচা যারা নবীকে ভালোবেসেছে আবার অনুসরণও করেছে, নবীকে ভালোবেসেছে আবার অনুসরণও করেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন। ভালোবাসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য তিনি এত টুকরা হয়েছেন। আল্লাহর নবী বলছেন 72 টুকরা আমার চাচাকে করা হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। 72 টুকরা করা হয়েছিল। তার কলিজাটাকে খুলে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এত শাস্তি দেওয়া হয়েছিল। কেন? নবীর আদর্শে টিকে থাকার কারণে। আজকের জামানায় যারা নবীর আদর্শের উপর টিকে থাকবে তাদের উপর জুলুম হবে, তাদের উপর নির্যাতন হবে। তারপরেও যারা নবীর আদর্শের উপর টিকে থাকবে তাদের কথাই আল্লাহর নবী বলছেন, তারা এবং আমি জান্নাতে এরকম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। আরেকজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পেয়ে এত খুশি হয়েছেন, আল্লাহর নবীকে এত সুন্দর করে অনুসরণ করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান যাকা তা'আমাল ঈমান, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট না হবে। আমাদের রব আল্লাহ, এই রব আল্লাহকে পেয়ে যারা সন্তুষ্ট তারাই হচ্ছে প্রকৃতপক্ষে নবীজির আশেক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান বাংলাদেশে রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে কয়জন মানুষ সন্তুষ্ট? রবের অর্থ 17টা। রবের অর্থ কয়টা? 17টা। রব অর্থ হচ্ছে আইনদাতা, রব অর্থ বিধানদাতা। তো রবের আইন কয়টা মানুষ মানেন? কথা বলেন, রবের আইন কি বাংলাদেশে আছে? আল্লাহর আইন বাংলাদেশে চালু আছে নাকি গণতন্ত্রের আইন? গণতন্ত্রের আইন এই বাংলাদেশে চালু, তাহলে আল্লাহর আইন কোথায় গেল? তাহলে আল্লাহকে আমরা কি মানছি পুরোপুরিভাবে? আল্লাহকে যদি আইন, রবের অর্থ যদি আইনদাতা হয়, রবের অর্থ যদি বিধানদাতা হয়, তাহলে আল্লাহর আইনকে মেনে নিতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব অর্থ শুধুমাত্র আমরা জানি পালনকর্তা, সৃষ্টিকর্তা, শেষ। কিন্তু রবের অর্থ যে আইনদাতা, বিধানদাতা, এটা আমরা অনেকেই জানি কিন্তু মানারও চেষ্টা করি না। এটা মানলে তো বিপদ। এটা মানলে কি? 7:30 সময় তো হয়ে গেছে, আজানের পরে আলোচনা চলবে। যে কথা বলছিলাম, তো এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে যারা সন্তুষ্ট তারাই প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেয়েছে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং দিন ধর্ম ইসলামকে যারা পেয়ে সন্তুষ্ট তারাই প্রকৃত মুমিন। এবং মুহাম্মদ অবি মুহাম্মাদিন নাবিয়্যা, এবং নবী হিসেবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো শুধু মুখে না আদর্শ মেনে? জুড়ে বলেন, আদর্শ মেনে না মুখে? আদর্শ মেনে। তার সমস্ত আদর্শ আমরা যেন সমাজে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন আমাদের শরীরে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে ক্ষমা চাই, যে কয়টা কথা বললাম আল্লাহ তাআলা ভুল বেদবি মাফ করুন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন।